হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আজকে হচ্ছে ইনস্টলেশন দেখবো প্রথম, দেন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর বাকি কাজগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশনের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড বা অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করলেও পারেন। আচ্ছা আচ্ছা, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও, ঠিক আছে, ডাউনলোড আমি ক্লিক করলাম। দেন এখান থেকে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড নাও এটাতে আমি চলে যাব। আচ্ছা, এখানে দেখেন যে এই যে এখন নতুন যে ভার্সনটা আছে, ঠিক আছে, অ্যাডহকের যে ভার্সনটা আছে ওইটা আমরা ডাউনলোড করবো। লাস্ট ভার্সনটা জিরো ছিল, আপনারা চাইলে ওটাও ডাউনলোড করতে পারেন। এছাড়া এর পরের ভার্সনটাও আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আপকামিং যে ভার্সন আছে ওটা চাইলে ডাউনলোড করতে পারেন। নতুন নতুন ফিচার থাকে, অনেক সমস্যা নেই। এখন যেটা আছে আমরা সেটাই ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে। এই যে আপনারা প্রথমে কি করবেন, এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এটাতে ক্লিক করবেন। দেন আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করে দিবেন, এগুলো পড়ার সময় নেই আমাদের, ঠিক আছে। দেন আপনি কি করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে এই কর্নারে বা হচ্ছে অন্যান্য ব্রাউজার থাকলে যেভাবে ডাউনলোড হওয়ার সেভাবে হবে, ঠিক আছে। ডাউনলোড হইতে কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে ফোল্ডারটা ওপেন করে নেব। ফোল্ডার আসলে এই যে আমাদের ইএক্সি ফাইলটাতে ডাবল ক্লিক করলেই দেখবেন যে আমাদের একটা পপ আপ উইন্ডো আসবে। রানে দিয়ে দিব। একদম প্রতিটা স্টেপ লক্ষ্য করেন, একটা স্টেপ বাদ দিবেন আপনার অ্যান্ড্রয়েড স্টোর 12 হাজার ছাড়বে আপনার, ধরছেন। ভালো করে খেয়াল করেন। ইয়েসে দিবেন, দেন নেক্সট, দুইটাতে চেক মার্ক থাকবে, নেক্সট। আপনি কোথায় ইনস্টল করতে চান ওটা করবেন, নেক্সট। দেন আপনি কি করবেন, ইনস্টলেশনে দিবেন। দেন ইনস্টল হইতে কয়েক মিনিট সময় নেবে। নেক্সটে দিবেন, দেন হচ্ছে ফিনিশ করবেন। ফিনিশ করার পরে শেষ হয়ে গেছে ব্যাপারটা, এরকম না। একটা উইন্ডো আসছে আমাদের, এই যে এরকম ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এরকম আসছে ডোন্ট সেন্ড, পরে আমাদের এই যে উইন্ডোটা আসবে। দেন আমি কি করব, নেক্সট। দেন আমি যেটা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড রাখবো, নেক্সট। দেন আমি কি করব, নেক্সট। দেন এই যে তিনটা অপশন আছে তাই না, তিনটা আন্ডার অনেকগুলো আছে। আপনি জাস্ট ট্রিটা মূলটাকে রুটটাকে ধরে অ্যাকসেপ্ট করলেই পুরোটা অ্যাকসেপ্ট, সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। প্রথমটা সিলেক্ট আছে রুট, প্রথমটার, দেন অ্যাকসেপ্ট। দেন দ্বিতীয়টা রুট সিলেক্ট করব, অ্যাকসেপ্ট। দ্বিতীয়টা রুট সিলেক্ট করব, কি অ্যাকসেপ্ট। দেন কি করব, ফিনিশ। তিনটারই রুটকে ধরে অ্যাকসেপ্ট করলে কি হবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। সময় নিবে। তারপর এই যে এরকম আসবে ফিনিশ, ঠিক আছে। ওই ইয়েস অপশন কিন্তু দুইটা আসবে, যেটা আমি কিছু সঙ্গত কারণে করতে পারি নাই। দেন ফিনিশ করে দিব। ফিনিশ করার পর আপনি কি করবেন, এখানে মোর অ্যাকশনে যাবেন। মোর অ্যাকশনে যাওয়ার পর এই যে এসডিকে ম্যানেজারে যাবেন, ঠিক আছে। এসডিকে ম্যানেজারে যাওয়ার পর যেকোনো একটা, যদি ইনস্টলেশন তো থাকেই, যদি ইনস্টলেশন না থাকে যেকোনো একটা আপনি ইনস্টল করে নেবেন। বিশেষ করে এটা করে নেবেন 34 করে নেবেন, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এই যে এসডিকে টুলস দেখতে পাচ্ছেন, এটাতে চলে আসবেন। আসার পর যার পিসি ভালো আছে সবগুলো ইনস্টল দিয়ে দেবে, মানে চেক মার্ক দিয়ে ইনস্টল করে ফেলবেন যার পিসি ভালো। আর যার পিসি ভালো না, এখানে সবগুলো ইনস্টল দিবেন, ঠিক আছে। আমার ওই যে নিচের গুগল প্লে এগুলো দরকার নাই, এই নিচের এগুলো দরকার নাই, আমার এতটুকু হলেই হবে, বুঝতে পারছেন। আর যাদের পিসি ভালো দিয়ে রাখতে পারেন, ওই গুগল প্লেতে যখন আপনি ইয়ে করবেন, দেন ইউএসবি কানেকশনের ব্যাপার স্যাপার থাকে, আমি ফুল দিয়ে রাখি আমার ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো দিয়ে রাখতে পারেন আর কি। ইন্সপেক্টর কাজ লাগবে, দিয়ে রাখি। এগুলা দিয়ে রাখলাম। দেন আপনি কি করবেন, অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। দেন ওকে দেন, দেন ডাউনলোড অপশন চলে আসে, ডাউনলোড হয়ে যাচ্ছে। স্পিড মাশাআল্লাহ ভালো আছে, ঠিক আছে। গুড টু সি, আমাদের এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন খুশি, আমার সব কিছু কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি কি করতে হবে, দেন দেন কি করব, দেন আমাদের এই জিনিসটা কেটে দিব। আমাদের অ্যাপ্লাই হয়েছে তো ওকে দিয়ে দিব, শেষ। দেন এখন মোর অ্যাকশন এসে আমরা ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার, দেখেন যে এই যে আমাদের ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার, যার র্যাম কম পিসিতে তার দরকার নাই, মানে এটা করার, মানে এটা ইমুলেটর। হুম, মিনিমাম 8 এর উপরে, মানে 8 হইলেও চলবে, বাট হচ্ছে সমস্যা নাই। 16 হলে দিতে পারেন, 8 হইলেও চলবে, কিন্তু লেটেস্ট ভার্সন
প্রসেসর যদি লেটেস্ট ভার্সন হয় তার আরো ভালো বেটার। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এখানে এই যে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার আছে অলরেডি একটা ইয়া করা। আমরা চাইলে আরেকটা বানিয়ে নিতে পারি। আমি এখানে গেলাম, ক্রিয়েট করা আছে, আমি নতুন একটা ক্রিয়েট করি যে প্লাসে দিয়া। এই যে ক্রিয়েট করা না থেকে এখানে অটোমেটিক্যালি একটা থাকবে। ঠিক আছে? আমি এটাকে ডিলিট করে দিই। এই যে এরকম ক্রিয়েট ভার্চুয়াল ম্যানেজার বা এই প্লাস আইকনে ক্লিক করলে হবে। ঠিক আছে? দেন আমি ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি যে ফোনটা ভালো লাগে আপনি নিয়ে নেন। ঠিক আছে? দেন নেক্সট এ ক্লিক করলাম। এপিআই ডাউনলোড করতে হবে একটা। আমি 34 ভার্সনের এপিআইটা নিয়ে নেই এটা। দেন আপনি কি করবেন? এটাকে ডাউনলোড করতে হবে। মানে আমাদের ওই যে কি বলে এটাকে? এইচডিকে ডাউনলোড করতে হবে। এটা কিছু এই যে এখন আমাদের এখানে ফিনিশ অপশন আসছে, আমরা ফিনিশ করে দিব। দেন আমাদের নেক্সট নেক্সট দেওয়ার পরে এটা চাইলে আপনার নামে আপনি করতে পারেন, আমার নামে আমি করে ফেলি এটা। হ্যাঁ, আপনার নামে ফোন থাকবে একটা, তো বেতন না। দেন হচ্ছে আমি ফিনিশ করে দিব। ঠিক আছে? ফিনিশ করে দিলে এই যে এখানে আমি আগে টেস্ট করব যে রান হয় কিনা। এখানে ভার্চুয়াল ম্যানেজারটা অন করে নিব। দেন অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ করে দিব। কিছুক্ষণ সময় নেবে হচ্ছে ওই যে মোবাইল কনফিগারেশনের প্রথমে গুগল টগল বিভিন্ন জিনিস কনফিগারেশন চায় না, অনেকটা ওইরকমই। কিন্তু একদম সত্যিকারের ফোন, কিন্তু গেম টেম খেলা যাবে সিরিয়াসলি, মজা না। ইমুলেটর কিন্তু ইমুলেটর কিন্তু ঠিক আছে না, কেন হোয়াটসঅ্যাপ আর ইমো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ধরছেন একদম হুবহু কিন্তু একটা ফোন আপনার পিসিতে কি করবে সে ক্রিয়েট করে দিবে। এটা কিছুক্ষণ সময় নেবে। তো এটা সময় নেই, আমরা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টোরে এখানে চলে আসি। আইসা আমরা একটা প্রজেক্ট ওপেন করে ফেলি, নিউ নিউ পরে এমটি ভিউজ অ্যাক্টিভিটি নিয়ে আমরা কাজ করবো অলওয়েজ। দেন নেক্সট আমরা কিছুই করব না এখন, জানার দরকার নেই, যা আছে তাই থাকবে। এখানে আপনি নাম দিলে দিতে পারেন, দিবেন না। এখন জাস্ট আমরা টেস্ট করব, টেস্ট করার জন্য যা আছে তাই রেখে দেবো। কটলিনটা যেন থাকে এটা খেয়াল রাখবেন। তাহলে আমি কি করব? ফিনিশ করে দেবো। সবকিছু বুঝাবো নেক্সটে যে আসলে কোনটা কেন রাখতে হবে। আমি আপাতত ফিনিশ করে টেস্ট করে নিয়ে আমার একটা অ্যাপ রান করায় যে আমার ফোন চলে আসছে এখানে। এই ফোন চলে আসছে একদম। ঠিক আছে? দেন এখন আমি কি করব? এটা কিন্তু একদম সত্যিকারের ফোন, কোনো মিথ্যে না। না না, এই যে এটা, এই যে এখানে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন। এই যে আমি দেখাই, একদম হুবহু কিন্তু। তাও ঠিক আছে, চলেও কিন্তু আপনি ভাইবেন না। হ্যাঁ, না এটা তো ইয়াতে চাইছে। না না না, ওই যে আমি ইয়াতে ক্লিক করে ফেলছি। ধরেন এটা দেখে এই যে এটাতে কিন্তু চলবে, বিজ্ঞাপন দিছে যে ad দিছে। এটা তো আপনার হুবহু লাইভ চলবে। ঠিক আছে? এটা তো ফোন, তো আপনি ইমুলেটর গেম খেলছেন না, ইমুলেটরে পাবজি খেলছেন, ইয়ে খেলছেন, আবার ইমুলেটর এটা একটা। ঠিক আছে? হ্যাঁ, এগুলা তো এখন আমার একটা প্রজেক্ট বিল্ড হচ্ছে, এখানে বিল্ড গ্রিডেল হয়। কিছুক্ষণ গ্রিডেল গুলো বিল্ড হওয়ার পর দেন হচ্ছে এখানে অপশন গুলো যখন আসবে তখন আমরা রানে দিব। রানে অপশন এখন ইনেবল হয় নাই। একটু একটু সময় নেবে, হইতে থাকুক, একটু ওয়েট করি। হয়ে আসছে প্রায়। সময় প্রথম প্রজেক্টটা একটু সময় নেয় অনেক। ঠিক আছে? প্রথম প্রজেক্টটা মনে রাখবেন একটু সময় নিবে, এরপর গুলো কিন্তু এত সময় নিবে না। কারণ প্রথমে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ডাউনলোড করে, যেগুলো আমাদের লাগবে আর কি। তো তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। এটা হোক। ঠিক আছে? আমাদের টোটাল এখানে সম্পূর্ণ কি হইছে? বিল্ড হয়ে গেছে। দেন আমরা জাস্ট হচ্ছে রান করে দেখবো যে আমাদের হেলো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয় কিনা। আমাদের এক্সএমএল আর মেইন অ্যাক্টিভিটি, আমার এক্সএমএল মানে ডিজাইনের ফাইল, আর ইয়াটা হচ্ছে আমাদের কোডিং ফাইল। ওগুলো আমি সব বুঝাবো পার্ট টু পার্ট। এখন আমাদের এই হেলো ওয়ার্ল্ডটা জাস্ট প্রিন্ট হয় কিনা আমরা দেখবো আর কি। প্রিন্ট বলতে আমার অ্যাপ হিসেবে ক্রিয়েট হয় কিনা ওই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে? আমি একটু দেখি, আমি এখানে রান করাই দিছি, এখানে আসবে অ্যাপটা, আমরা একটু ওয়েট করি। ইনস্টল হয়ে গেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে কি আমাদের ইনস্টলেশন এবং কি অ্যাপ ক্রিয়েশন সাকসেসফুল। বুঝতে পারছেন? এখন সুন্দর করে এবার আপনারা